আসসালামু আলাইকুম। আজকে একটি ফতোয়ার ডিজাইন শেয়ার করতে যাচ্ছি। আর এই ফতোয়ার ডিজাইনটা আমি আমার ছোট্ট বেবিটার জন্যই করেছি। তো এই ফতোয়াটা একদম হোয়াইট কালারের ছিল। তা আমার কাছে মনে হলো যে এর মধ্যে একটু যদি ডিজাইন করা যায় তাহলে এটা হয়তো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। যার জন্যে আমার পছন্দ অনুযায়ী একটা ডিজাইন আমি এর মধ্যে করছি। আর বরাবর আমার কাছে হ্যান্ড পেইন্টিং এর কাজটা খুবই ভালো লাগে করতে। যার জন্যে আমি আমার ঘরের মানুষদের জন্য টুকটাক কিন্তু এই কাজগুলো করে থাকি যখন আমার যেটা ভালো লাগে। তো ঠিক তেমনই আজকে আমার ইচ্ছে করছিল এর মধ্যে একটু কাজ করার জন্য, যেটা আসলে ইচ্ছে করছিল বলে আমি এটা করেও নিলাম। তো এটা কিভাবে করেছি তার একটু আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার দৈনন্দিন কাজের ফাঁকে কিন্তু আপনাদের সাথে একটু গল্পও করে থাকি। তো আজও আপনাদের সাথে একটু গল্প করব। আসলে হয় কি, আমরা আমাদের জীবনে চলতে চলতে দেখা যায় আমাদের আপনজনের কাছ থেকে এমন কিছু কথা শুনি যেগুলো আসলে সহ্য করার মতো নয়। তো কথা শুনতে শুনতে একটা সময় দেয়ালে পিঠ আটকে যায়, যে সেই কথাগুলো সহ্যই করতে পারি না। আর আপনার ধৈর্যের বাঁধ এক সময় না এক সময় ভেঙেই যাবে। তখন আপনি কি করবেন বলুন তো? তখন আপনি বা আমি শুধু একটাই কথা বলবো, কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা হয়তো বা আমাদের নেই, তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা। কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। আর যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও, হারিয়ে গেলে কেঁদে কি লাভ। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুই পাশ থেকেই থাকে, তবে যে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের চেয়ে তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্যে হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। আর জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন, এক ব্যস্ত মানুষ, আর দুই হচ্ছে অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলবে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব থাকাই গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্য বোঝে। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটাই সত্যি কষ্টের। ধৈর্য মানুষকে উন্নত করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনের তিনটি কথা মনে রাখবে, যে তোমাকে বিপদের দিনে সহ্য করছে তাকে কোনোদিন ভুলবে না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর একজন পাগল ভেবে শুধু অবহেলাই করে যায়।
এতক্ষণ আমি যে কথাগুলো আপনাদের সাথে বলেছি এগুলো আসলে প্রবাদ বাক্য বা আগের গুণীজনরা বলেছেন। তো কথাগুলো কিন্তু একদম সত্যিকারের এবং বাস্তব জীবনের কথা। আমরা প্রতিনিয়তই কিন্তু বাস্তব জীবনের সাথে এর মিল পাই। তো যাই হোক, আমার কথাগুলো কেমন লেগেছে জানি না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।